আপনারা ঝগড়া করেন না, মারামারি করেন, সে বলো ঝগড়া করেন না কেউ। চুপচাপ বসেন, চুপচাপ বসেন। প্রোগ্রাম করতে আপনাদের এখানে খুবই ভালো লাগলো। তবে দেখেন, এখানে আসার সময় আমার কয়েকটা বন্ধু বলেছিল যে ইনসান ভাই সাদ্দাম হোসেনের জারি গাইতে হবে। বেশ, ঠিক আছে, গাইতে হবে। তবে এই পৃথিবীতে রাজা বাদশাহ অনেকেই এসেছিলেন, তারাই এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। আমি বলবো যে সাদ্দামের মতো করুণ কাহিনী এই পৃথিবীতে কারো হয়েছে বলে জানা নেই। তিনি ছিলেন পাক্কা ইমানদার এবং নবীর বংশধর। তিনি ছিলেন পাক্কা ইমানদার এবং নবীর বংশধর, কিন্তু জানি না কেন ফাঁসির কাস্টে ঝুলছে। আল্লাহ যাকে যেমন ভালোবাসে আর কার কিভাবে মৃত হয় একমাত্র আল্লাহ রাসূলুল্লাহ প্রতি ভালো জানেন। দেশ বিদেশ থেকে বন্ধু বান্ধব এসেছেন, আপনাদের প্রতি সালাম আলাইকুম জানিয়ে, আল্লাহ রাসূলুল্লাহর প্রতি ভক্তি জানিয়ে, পীর বাবার প্রতি ভক্তি জানিয়ে সাদ্দাম হোসেনের ফাঁসির জারি গান শুরু করছে। ফাঁসি দিয়া কেমন কইরা মারলো সাদ্দামের রে, ফাঁসি দিয়া কেমন কইরা মারলো সাদ্দামের ওমর আল্লাহ রে। জলে আগুন কলিজার ভিতরে ওমর আল্লাহ রে, জলে আগুন কলিজার ভিতরে ওমর আল্লাহ রে। ফাঁসি দিয়া কেমন করে মারলো সাদ্দামের রে, ফাঁসি দিয়া কেমন করে মারলো সাদ্দামের ওমর আল্লাহ রে। জলে আগুন কলিজার ভিতরে ওমর আল্লাহ রে, জলে আগুন কলিজার ভিতরে ওমর আল্লাহ রে।
সাদ্দামের দুই ছেলে আপন যারা ছিল সকলে গোপন জায়গাতে লুকাইয়া রহিল। সাদ্দাম তখন নিজের দেশে নিজে লুকাইল, খামার বাড়ির মাটির নিজে নিজে লুকাইল। হাইরে নিষ্ঠুর জন্মভূমি ভুলতে কেউ পারে না, জন্মভূমির মায়া ভুলে থাকতে কেউ পারে না। সাদ্দামকে বন্দি করিল জেলখানার ভিতরে, নিজের জেলে নিজে বন্দি কপালেরও ফেলে। জেলখানায় থাকিয়া একদিন খবর শুনতে পাই, ঘুষের হাতে দুই ছেলে তার শহীদ হইয়া যায়। জেলখানায় থাকিয়া একদিন খবর শুনতে পাই, ঘুষের হাতে দুই ছেলে তার শহীদ হইয়া যায়। পিতা থাকতে জোয়ান বেটা